নমস্কার। আজ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। তো আমি কিছু আমার বাগানের অর্কিডের কী অবস্থা সেটা নিয়ে এলাম। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার সিডলিং থেকে বেশিরভাগই করা হয়েছে গাছগুলো। এটা এখন ফুল আছে বাগানে, কিছু ফুল ঝরে গেছে, কিছু ফুল আছে। এই গাছটিও যেটা দেখতে পাচ্ছেন এটা আমার গত বছর সিডলিং কালেক্ট করা। আমি আমার বাগানে যে কটা গাছ আছে তার এক একটা ছোটো ছোটো ভিউ দেব। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে ভিডিওটা খুব ভালো করে নেওয়া হয়নি, কারণ এক হাতে ধরে ভিডিও করা হয়েছে, সেই জন্য কিছুটা সমস্যা হয়েছে। আর আমার এই মাটির ভাঁড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে দইয়ের ভাঁড় বেশিরভাগই, আর কিছু আমি পরবর্তীকালে কুমোরপাড়ায় অর্ডার দিয়ে বানিয়েছিলাম, কাস্টমাইজ করে নিয়েছিলাম নিজের মতো। আমার খুব কম দামই পড়েছিল, 25 টাকা করে। 1 বছর হয়ে গেল, ভাঁড়গুলো একটাও ড্যামেজ হয়নি, যথেষ্ট ভালো। এটা একটা হলুদ দেন বুড়ানা অর্কিড। আর এই গাছটা একটা সিডলিং, এটাই নতুন কেকি এসেছে দেখতে পাচ্ছেন। কেকি কিন্তু আমি কোনোদিন দেখিনি, আমার এত বছর মোটামুটি 3-4 বছরের অর্কিডের করার সময় আমি এই প্রথম কেকি পেলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমি সেগ্রিগেট করেছি, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই আইডির গাছটাকে নিয়ে। আর এই মাউন্ট করা গাছটি গত বছর আমার কেনা। আর এখানে সবথেকে মজার ব্যাপার হলো ফেনেলোপসিসগুলো দেখাচ্ছি। ফেনেলোপসিস আমি আগের বছর কিছু সিডলিং কালেক্ট করি প্রচণ্ড গরমের মধ্যে। এই ছোট্ট গাছটাতেও দেখছেন কুড়ি চলে এসেছে কাঠে মাউন্ট করার পরে। আর এই গাছগুলো কিন্তু আমার নর্মাল পটে ছিল, কিন্তু তারপরে আমি কাঠে মাউন্ট করি গত বর্ষার সময়, কারণ জল জমে অনেকটাই গাছগুলো ক্ষতিগ্রস্ত ছিল। দেখেছেন ছোট ছোট গাছটার নিচে, ছোট গাছটাতেও কি সুন্দর কুড়ি এসেছে, মানে স্টিক এসেছে আর কি। আর এই তিনটে একদমই দুটো পাতাযুক্ত অর্কিড ফেনেলোপসিস। এই নিচে যেটা ফুল এসেছে সেটা একটা পাতা, কি ছোট গাছেও ফুল এসেছে। আমি কিন্তু কোনো এখন অবধি রাসায়নিক সার দিইনি ফুল আসার আগে অবধি, এখন একটু খাবার দাবার দিচ্ছি, কিন্তু শীতকালে জল ছাড়া কিছুই দিনে। আর এই স্টিকটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট ম্যাচিওর হচ্ছে, এর কি কালার তারাই সেটা দেখার জন্য অর্কিডের ফেনেলোপসিসের নিয়ে আমি কত ভালো নিয়েছেন এটা ভিডিও আপলোড করব কিভাবে কখন সংগ্রহ করা উচিত। তবে আমি বলবো এই সময়টাই ফেনেলোপসিস সংগ্রহ করার একটা ভালো সময়। যে কোনো অর্কিড সংগ্রহ করার সময় এই সময়টা খুব ভালো, কারণ খুব একটা ঠান্ডাও থাকে না, খুব একটা গরমও থাকে না। একটু খেয়াল রাখতে পারলে খুব সহজে মাউন্টগুলো নিয়ে নেয়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন ফুল যেটা দেখলেন, এই গাছটা কিন্তু একটা গাছ থেকে আমি 3টে গাছ করেছি। আগের বছর একটাকে আলাদা করেছিলাম, তার আগের বছর আমি একটাকে আলাদা করেছিলাম। দেখতেই পেলেন একটা কাঠে মাউন্ট করা আছে, এই যেটা হাত দিয়ে আছি। আর দুটো এই টবে দুটো আলাদা আলাদা আমি করেছি। টোটাল একটা গাছ থেকে আমি 3টে করেছি, এবং তার সত্ত্বেও আমি কিন্তু সমানে ফুল পেয়েছি। এই গাছগুলো কিভাবে আমি আলাদা করেছি সেটা নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখলে দেখতে পারেন যে কিভাবে অর্কিডকে প্রোপাগেশন করা যেতে পারে, অর্কিডের গোড়া থেকে আলাদা করে তৈরি করা যেতে পারে। এই গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আমি এখনও অবধি ফুল পাইনি, এটা আমার গিফটে পাওয়া গাছ। গাছটা একদমই দুবার প্রায় জরাজীর্ণ হয়ে গেছিলো। এবছর আবার গ্রোথ নিয়েছে দেখছি, আগের বছর থেকেই গ্রোথ নিচ্ছে, কিন্তু খুব স্লো গ্রোথ হচ্ছে। এখনও অবধি আমি কোনো ফুলের স্টিক দেখতে পাইনি। এভাবে আমি কিছুটা মস, কাঠকয়লা এবং একটা ভাঙা সরার ওপর মাউন্ট করেছি। আর এইটাও একবার প্রায় মরণাপন্ন হয়ে গেছিলো, সেখান থেকে এটা প্রত্যেক বছরই একটু একটু করে ফুল দেয়। তো এইভাবে এই অর্কিডটাকে আমি মাউন্ট করেছি। এটাও মোটামুটি আমি ফুল পেয়ে থাকি ভালোই, গাছের মধ্যে কাঠের উপরে তারপরে মাউন্ট করেছি। আর খুব ভালোভাবে রুট বাউন্ড নিয়েছে। আর এটা কিছু দেশি অর্কিড যেগুলো আমি বিষ্ণুপুর থেকে সংগ্রহ করেছিলাম। আর এবছর আমি কোনো অর্কিড সংগ্রহ করিনি, কিন্তু হচ্ছে আমি ফেনেলোপসিসের দুবার সংগ্রহ করেছি। আর এই যে এবারে যে ফেনেলোপসিসগুলো দেখাবো এইগুলো কিন্তু আগের বছর তার আগের বছর কালেক্ট করা। আর এইটাও ফেনেলোপসিসগুলো কিন্তু আমি ফুল সহ ফেনেলোপসিস কালেক্ট করেও যে সময় ফুল পাচ্ছি, আর ফুল না থাকা সিডলিং কালেক্ট করেও একই সময়ে ফুল পাচ্ছি। অ্যাকচুয়ালি এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় আমার যত সম্ভব মনে হচ্ছে একটা হোয়াইট রঙের ফেনেলোপসিস। এটা ফুল সহ আমি কিনেছিলাম প্রায় 550 টাকা দিয়ে। আর তার পেছনে আরেকটা ফেনেলোপসিস দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমার সিডলিং কালেক্ট করা 300 বা 350 টাকা দিয়ে। আমি কিন্তু ওর সাথে আমি আরও দুটো ফেনেলোপসিস কালেক্ট করেছিলাম, কিন্তু সেগুলো আমারই দোষে অতিরিক্ত বর্ষায় মারা গেছে, কিন্তু একটাকে আমি 3টের মধ্যে একটাকেই বাঁচাতে পেরেছি। আর ম্যাচিওর গাছটাতে কিন্তু, আর সিডলিং গাছে কিন্তু আমি একই সময়ে ফুল পেলাম। যখন ফুল সহ কিনেছিলাম তারপরে কিন্তু আমি আর ফুলের দেখা পাইনি। প্রায় 1.5-2 বছর পরে আমি এই প্রথম ফুলের দেখা, মানে
স্টিকটা আর কি দেখতে পাচ্ছি। তো এটাই বলছি, গাছ ম্যাচিওর কিনুন, ছোট কিনুন, গাছ কখন কীরকম রেজাল্ট দেবে সেটা কিন্তু পুরোটাই আপনার যত্নের ওপর, আপনার গাছটাকে কিভাবে খেয়াল রাখছেন সেটার উপর ডিপেন্ড করে। আর এই গাছটা আমি ক্লিক অর্কিড থেকে কিনেছিলাম, কিন্তু এখনও অবধি গাছের সেরকম গ্রোথ নেই। তো ক্লিক অর্কিডের গাছের আমি বলবো না যে কিনুন আপনারা, কারণ আমি একটা গাছই কিনেছি, তাও ফ্লিপকার্ট থেকে। ওরা যদিও বলে যে ওদের গাছ খুব একটা বাই ফ্লিপকার্ট কিনলে সমস্যা হয়। আর এই গোড়াটাতে, গাছের গোড়াটাতে দেখতে পাচ্ছেন যে আমি কতগুলোকে অর্কিডকে মাউন্ট করেছি। তার মধ্যে কিছু ফেনালোপসিস আছে একদম সিডলিং, যেগুলো আপনাদেরকে দেখালাম যে একটাই কুঁড়ি চলে এসেছে। এবং ওই সিডলিংগুলো কিন্তু বর্ষার সময় নর্মাল পটে থাকার জন্য মশে রেখেছিলাম। তো কখনো গরম কখনো বর্ষা, সেই জন্য একটা সমস্যা হচ্ছিল। কখনো হচ্ছে বেশি বৃষ্টি হয়ে গেলে দেখতে না, যদি 2-3 দিন না দেখা হচ্ছে তখনই গোড়া পচে আছে। সেই জন্য আমি ভাবে কিছু কাঠকয়লা আর একটা যে চায়ের ভাঁড় হয় তার মধ্যে কিছু কাঠকয়লা, কিছু মস দিয়ে আমি সুন্দর করে গাছের সাথে অ্যাটাচ করে বেঁধে দিয়েছিলাম। ওটার আপনাদেরকে একটা ডিটেলস ভিডিও আমি পরবর্তীকালে শেয়ার করব। আর এইগুলো আমার 2 বছর আগে সিডলিং কালেক্ট করা, এগুলো তো আমি মোটামুটি কুঁড়ি পাবো। আর এই হচ্ছে আমার মোটামুটি একটা অর্কিডের ওভারভিউ আপনাদেরকে দেখালাম। আর প্রত্যেকটা গাছের, বিশেষ করে ফেনালোপসিস নিয়ে আমি প্রচুর কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমার গাছও অনেকগুলো আমার হাতে নষ্ট হয়েছে, সেটা একান্তই অতিরিক্ত বর্ষা, অতিরিক্ত গরমের কারণে। মানে ফেনালোপসিসটাকে প্রত্যেক দিনই কিছু না কিছুভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। গাছটা এতটাই সেন্সিটিভ যে একদিনের মধ্যে জায়গা পরিবর্তনে গাছের ফুলসহ সবই ঝরে যেতে পারে। আর এটা তো আপনাদেরকে আগেই দেখালাম যে একটা নতুন কেকি আমার হচ্ছে। এতদিন ধরে অর্কিড করছি, এই প্রথম আমি কেকির দেখা পেলাম। প্রায় 3-4 বছর আমি অর্কিড সংগ্রহ করছি। তো এই ছিল হচ্ছে আমার টোটাল গাছের ভিউ। আর ফেনালোপসিস নিয়ে আমি পরবর্তীকালে ডিটেলসে ভিডিও আপলোড করব। তবে অর্কিডের যেগুলো একদম বেসিক কিছু রুল আপনাদেরকে আবারও বলছি, প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি। গাছ কিনছেন যদি এখন, অবশ্যই নারকেল ছোবড়া থেকে আলাদা করুন। গাছকে মাটির কিছু পটে রাখার চেষ্টা করুন। তার সাথে কাঠকয়লা এবং কিছু ইটের টুকরো বা ঝামাট ইটের টুকরো দিয়ে গাছকে প্রতিস্থাপন করুন, যদি আপনার কাছে পাইন বার্ক বা লিকাবল না থাকে। আর গাছকে একটা নর্মাল গাছের নিচে রাখার চেষ্টা করুন। আর প্রত্যেক জলটা কম বেশি করে দিতে থাকবেন। আর যেহেতু মিডিয়াতে কিছুটা কাঠকয়লা এবং ইটের টুকরো আছে, তাই বেশি জল দিলেও অসুবিধা নেই, আর খুব কম জল দিলেও অসুবিধা হবে না। তবে 2 দিন ছাড়া অবশ্যই গাছটাকে খেয়াল রাখবেন, গাছটার গতি প্রকৃতি কীরকম হচ্ছে। আর আমার যে মাটির ভাঁড়গুলো দেখলেন, এগুলো যে দইয়ের ভাঁড়গুলো, এই দইয়ের ভাঁড়গুলো কিন্তু আমি যে মেশিনের কারখানা হয়, যেখানে রডের কাজ হয় বা ড্রিলের কাজ হয়, ওই সমস্ত ড্রিলার দিয়ে এই টবগুলোকে আমি ফুটো করেছি। এই মানে মাটির খুঁড়িগুলোকে কিছু খুঁড়ি ভেঙেও গেছে তার জন্য, কারণ অনেক সময় ওইটা সহ্য করতে পারে না। আর তার সাথে হচ্ছে, এখন অর্কিড যদি সংগ্রহ করেন তাকে মস দিয়ে আপনি কাঠও মাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে মাউন্ট করার ক্ষেত্রে জলটা একটু গরমকালে বেশি দিতে হয়। মসটা অবশ্যই দিয়ে মাউন্ট করবেন, নাহলে খুব সমস্যা হয়। নারকেল ছোবড়াটা যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো। আর আমার এই অর্কিডগুলোর দেখতে পাচ্ছেন কীভাবে কি প্রতিস্থাপন করেছি, সেটা পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করব। আর রাসায়নিক কিন্তু খুব বেশি দিতে যাবে না, কারণ সবাই বলেন যে এনপিকে 19-19 দিতে বা 20-20 দিতে। আমার এই গাছগুলি যে এতদিন যাবৎ স্টিক এসেছে, আমি কিন্তু খুব একটা রাসায়নিক ব্যবহার করিনি। পারলে বৃষ্টির জল, পুকুরের জল, এই সমস্ত জলগুলো ব্যবহার করুন, বা যেটা চালগুঁড়ি ভেজানো জল হয় সেটাও আপনি দিতে পারেন। তবে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটু চান্স থাকে। একটু পাতলা করে ছেঁকেই তবে ওই চাল গুঁড়ো জলটা দিতে পারেন, বা চাল ভেজানো জলটা দিতে পারেন। এই হচ্ছে অর্কিডের মোটামুটি একটা বেসিক জায়গা। আমরা যখন অর্কিড করেছি তখন এত গাইডলাইন ছিল না। এভাবে যদি আপনি অর্কিড করতে থাকেন, তাহলে আমি আশা করব যে অর্কিডগুলো মোটামুটি ভালো গ্রোথ নেবে। কারণ আমি ভুল ভ্রান্তি অনেকই করেছি। ডেনড্রোবিয়াম আমার হাতে সেভাবে মরে যায়নি, কিন্তু ফেনালোপসিস আমি অনেকগুলোই আমার হাতে অনেকগুলোই নষ্ট হয়েছে। তো সেটা আগেই বলেছি। তো সেইখান থেকে আমার যেটুকু ধারণা হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব ভবিষ্যতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।